শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে বলে তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে চলে যেও না, প্লিজ প্লিজ সবাইকে বলছি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সত্যি বলছি আজকের ভিডিওটা একটু নতুনই হয়েছে, তো আশা করি অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে কিন্তু আমি কোনো গড়ের ভিডিও দিলাম না গো, দিয়েছি আমার মামার বাসায় এসেছি আমি সন্ধ্যার পর। শনিবার হয়েছে আজ, মামার বাসায় এসেছি। আর এসে এখানে রবিবার দিন হবে মামাতো বোনের আশীর্বাদ, আর আমি এসেছি শনিবারে। তো এসে দেখে পার্লারের মানুষ এসে বোনকে একটু কেক করে দিচ্ছে, আর আমি আমার বুড়িগুলো একটু ঠিক করে নিয়েছি বসে। তারপরে লেগে গিয়েছি কাজে। তারপরে এদিকে আমার বোন রান্না করছে, আমার বড় বোন রান্না করছে, আর আমার বড় বোন আর মধ্যম বোন মিলিয়ে রান্না করছে। তো আমরা কিন্তু যেদিকে যাই আমরা তিন বোন একসঙ্গেই থাকি, আমাদের বোনের মিলটা কেউ কখনো ভাঙতে পারবে না। তো ওইদিকে দেখো রাতের বেলায় কিন্তু প্যান্ডেলগুলো বাঁধা হয়েছে সুন্দর করে, অনেক সুন্দর করে বাইরে সাজানো হয়েছে। তো এই যে 2 নম্বর বোন রান্না করছে, আর আমরা কিন্তু আমাদের মামাও কিন্তু আমরা ছাড়া কিছু বুঝে না, শুধু মামা না কাকা যেটা যাই আছে আমাদের ছাড়া কেউ কিছু বুঝে না। আর আমরা যেখানেই যাই একসঙ্গেই থাকি সব সময়, আর সব কাজ কিন্তু আমাদেরই করতে হয়। তারপর দেখো আমিও কিছু কাপড় চাপড় ছিল বিছানা ওগুলো সব গুছিয়ে নিয়ে এখানে এসে বসেছি। আর আমার পাশে আমার মেয়েও বসেছে একটু। আর ঘরটা দেখো খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। তারপর এদিকে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। তো মামাকে ওইখানে ভাত দিয়ে দিয়েছি, আর সবাইও খেয়ে নিচ্ছি। আর আমি এখানে থালার মধ্যে নিয়েছি আমি একটু ডাল আলু ভাজা আর একটা তরকারি আছে। তো এই যে মেয়ে শুয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠে একটু ভাতটা খেতে অসুবিধা করবে, তো তাই আমি নিয়েছি, নিয়ে ওকে খাইয়ে দিয়ে আমিও একটু খেয়ে নেবো, এই তালের মধ্যে খেয়ে শুয়ে পড়বো। তো আবার সকালে উঠে পড়েছি। তো মামার বাসা থেকেই কিন্তু বোনের বাসায় চলে এসেছি, তোমরা তো জানোই। আগে একটা ভিডিও দিয়েছি কয়েকটা দিন আগে, আমার মামার বাসা বোনের বাসা খুব পাশাপাশি। তো ঘুম থেকে উঠে দেখো এখানে আমার হাতে নিয়েছি ধূপ আর আম পাতা, বোনের আশীর্বাদের জন্য লাগবে, তাই ওগুলো তুলে নিচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লাইফস্টাইল ওকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই আমার বোনের তুলসী গাছটা দেখলে ভীষণই সুন্দর, আর দেখো শীতকালে গেন্দা ফুল ফুটেছে, ভীষণই ভালো লাগছে আমার বোনের বাসায়। আর এই গেন্দা ফুলগুলো কিন্তু অনেক বড় বড় হবে। তো এখন চলে যাব আবার মামার বাসায়। তো দেখো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ধূপ আম পাতা তুলে নিয়ে আবার চলে এসেছে মামার বাসায়। আর বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে। তো রান্নাবান্না করার জন্য দেখো মানুষ এসেছে, 2 জন মানুষ রেখেছি রান্নাবান্না করার জন্য। আজ হচ্ছে আমার বোনের আশীর্বাদ, আজকের দিনটা হচ্ছে রবিবার। আর এই যে এখানে মাছ আনা হয়েছে 3 জাতের, এনেছে বাউশ মাছ, আই মাছ আর ছোটো মাছ। তো এই বোনটা দেখো মাছ নিয়ে বসেছে, আর আমরা অন্য কাজকর্ম করছিলাম। আমার বোনটা কিন্তু ভীষণ কাজ করে, আর আমার মামা তো আমার বোনকে কোথাও যেতে দিচ্ছে না, চার্চেও না, বিয়ে অবধি কিন্তু এখানেই থাকবে। আমার বোন ছাড়া কেউ কিছু বুঝে না। তো শুধু আমার মামা নয়, আমরা বাবা বলো, যেটা বলো, কাকা বলো, আর আমরা বোন তারা বলো, ভাই তারা বলো, এই বোনকে ছাড়া আমরা কেউ কিছু বুঝি না। আমরা বোন হয়েছে আমাদের মা, মায়ের যেরকম উত্তরটা দেয় কাজে কর্মে মাঠে কোথায় সব দিয়ে আমাদের বোন স্মার্ট আছে, তাই আমরা কিছু হলেই আমরা বোনকে নিয়ে আসি। তো আমি এদিকে ছেলে মেয়েদের জন্য একটু ম্যাগি বানিয়েছি, তো নিয়ে এখন ছেলে মেয়েদেরকে এই ম্যাগিটা দিয়ে দিব। আর আমরা সকালে চাটা খেয়ে নিয়েছি। তো বেলা তো অনেকটাই হয়ে গিয়েছে, এদিকে দেখো আশীর্বাদের সময় হয়ে যাচ্ছে। তো পার্লার থেকে এসে মানুষ আমার বোনকে সাজিয়ে দিচ্ছে। তো বোন এদিকে রেডি হচ্ছে, তারপর রান্না বান্না ওইদিকে শুরু হয়ে গিয়েছে, বাইরের দিকটা সাজানো হয়ে গিয়েছে। তো এখানে দেখো বোনকে এখানে সাজানো হচ্ছে সিম্পলের মধ্যে। আজকে সাজটা দেখে ভীষণই ভালো লাগবে, আর আমার কিন্তু সিম্পল সাজটাই বেশি ভালো লাগে, বেশি সাজ আমার কাছে একদমই ভালো লাগে না, আমি নিজে কিন্তু সিম্পলই সাজ করি। তো
বোনকে চুল বাঁধা রেখেই চলে গিয়েছিলাম বোনের বাসায়। আর আমার মামার বাসা বোনের বাসা তো পাশাপাশি, তোমরা জানোই। তো গিয়ে এখানে চান করে রেডি হয়ে পড়েছি, আশীর্বাদেরও সময় হয়ে যাচ্ছে, ছেলের বাড়ি মানুষও এসে পড়বে। তো দেখো আমার বোন মেঘলা পরেছে, আমি শাড়ি পরেছি, আর আমার মেয়েও কিন্তু একটা জামা পরে নিয়েছে। তারপর চলে এসেছে মামার ঘরে, এসে দেখি ছেলের বাড়ি মানুষ চলে এসেছে। আর ওদের বাসায় স্নানটা করে নিতাম, একটু দিকদারি হবে, তাই বোনের বাসায় চলে গিয়েছি। আর এখানে এসে দেখি সবাই ফটো উঠছে, তো আমরাও সবাই একটু ফটো করলাম, ভিডিও করলাম আমি। আর আমার বোনটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, সিম্পলের মধ্যে। তো সবাই এই বোনটাকে আশীর্বাদ করো যেন ও সুখে শান্তিতে সারাটা জীবন স্বামীর ঘরে থাকতে পারে। তো সবাই মিলে একটু ফটো উঠছিলাম এদিকে। আর বিয়ে বাড়ি মানেই তো তোমরা জানো সবেমাত্র আশীর্বাদ শুরু হয়েছে। সবেমাত্র আশীর্বাদ শুরু হয়েছে। আর বিয়ে বাড়ি তো তোমরাই জানো অনেক মজা, কিন্তু সব মজা করে সবার লাস্টেই কিন্তু কান্না করতে হয়। কিন্তু আজকের দিনেও কিন্তু অনেক কান্না হয়েছে গো। এই আশীর্বাদের দিন আমার মামা ভীষণ কান্না করেছে। আর আমার মামারও শরীরটা বেশি ভালো নেই, পুরো শরীরটায় কী যে হয়েছে ও নিজেই বলতে পারে না। তার মধ্যে মামি নেই, মামিও তো মারা গিয়েছে। মামি নেই, আজকে যদি আমার মামি থাকতো আর আমার এই বোনটা বিয়ে হচ্ছে, ও ভীষণ খুশি হতো গো। আজকে ও মায়ের ভালোবাসাটা পাচ্ছে না, মায়ের অভাবটা বুঝতে পারছে। ভিতরে ভিতরে হয়তো মাকে নিয়ে কত চিন্তা ভাবনা করছে, আজকে যদি আমার মা থাকতো, এই করতো কত কিছু। তারপর সবাই এখানে আশীর্বাদ দিয়ে দিল একজন একজন করে। তারপর ছেলের বাড়ির মানুষকে দিকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আমরা 3 বোনই কিন্তু সবার লাস্টে রয়েছি এই যে এখানে আশীর্বাদটা দেওয়ার জন্যে। আর ছেলের বাড়ির অবস্থাও ভালো, আমার মামার অবস্থাটাও কিন্তু ভালোই আছে। ছেলের বাড়ি থেকে অনেক জিনিস পেয়েছে, সোনার জিনিসও অনেকটাই পেয়েছে। তো সোনার টাকা পয়সা দিয়ে কী করবে, সবাইকেই বলি আমার বোনটাকে আশীর্বাদ করো, ও যেন সুখে শান্তিতে থাকতে পারে। তার মধ্যে মামিও নেই। তো এদিকে দেখো মিষ্টি এখনও বাড়া হচ্ছে এদিকে, তো আমিও একটু খেয়ে নিয়েছি, খেয়ে রান্নাঘরে চলে গেলাম। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর ছেলের বাড়ি থেকে যে মাছটা এনেছে সেই মাছটা কে কাটবে বলছে বারবার করে, আমাকে একবার বলছে, আমি বলছি আমি পারবো না এত বড় মাছ কাটতে। তারপরে অন্য একজনে কাটলো, রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন দিয়ে দিবে ছেলের বাড়ির লোককে খাওয়া দাওয়া। আর হ্যাঁ বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো আর এত ভালোবাসা দিচ্ছ, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখো। আর এত সুন্দর সুন্দর করে যে ভালোবাসাটা দিচ্ছ, একটু বলো কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমার মনে উৎসাহ উঠবে আরও সুন্দর সুন্দর করে ভিডিও দিতে। আরও তো বিয়ের ভিডিও তো প্রচুরই রয়ে গিয়েছে, সবাই মাত্র আশীর্বাদের ভিডিওটা শেয়ার করেছি। আর পুরো আশীর্বাদের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, আমার একটা লাইভ ভিডিও আছে, ওটার মধ্যে দেখতে পাবে। তারপরে এদিকে ছেলের বাড়ির লোকের খাওয়া দাওয়া হলো, আমিও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর এই যে প্রথমে ডাল আর বেগুন ভাজা দিয়ে দিল, বেশি কিছু খাবো না। আর এই তেল মশলা খাওয়ার দাওয়া আমার বেশি পছন্দও নয়। তো আমার মেয়েও বসেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই পাশে থাকো।